আজকে হঠাৎ করে আমরা ভাবছিলাম না এইভাবে হবে। হঠাৎ করে এই যে আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে সিলেট শহরে, এটা সবথেকে বড় জিনিস হইল সিটি কর্পোরেশনের ড্রেনের যে ব্যবস্থা, যেটা পানি যাওয়ার, এইটার কিন্তু আমার মনে হয় খুবই কমতি। এগুলো রাইট টাইমে প্রপারলি পরিষ্কার করা হয় না, নদীতেও পানি বেশি। যদি আজকে পরিষ্কার আমাদের হালানালা এগুলো থাকতো, তাহলে হয়তো এত কিছু আমরা বিপদে পড়তাম না। যাই হোক, আমাদের সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে। আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী সিলেটের জন্য যথেষ্ট চিন্তাধারা আছে এবং উনি ইতিমধ্যে প্রায় 20,000 প্যাকেট খাদ্য ঘোষণা দিয়েছেন। আমার মনে হয় চলে আসবে কালকের মধ্যে। আমরা এগুলা দুর্গত এলাকায় যেটা বেশি আছে, এখন তো সবাই দুর্গত লোক বলতে হবে, ভালো লোক খারাপ লোক বলতে যে গরিব লোক ধনী লোক কোনো শব্দ নাই। যাদের বাসায় পানি উঠেছে সবাই কিন্তু দুর্ভোগের মধ্যে আছে। তাদেরকে শুকনা খাবার দেওয়ার অত্যন্ত প্রয়োজন। আমরা রেখে কাজ করছি এবং ঢাকার সাথে আমরা যোগাযোগ করছি। ইতিমধ্যে আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীও ঘোষণা দিয়েছেন, আপনারা জানছেন। এগুলো আমরা কালকের থেকে হয়তো সম্ভবত বিভিন্ন ওয়ার্ডে আমরা এগুলো বিতরণের চেষ্টা করব। আর আমি পার্সোনালি এবং আমার সেক্রেটারি সাহেব, আমাদের দলীয় নেতাকর্মীরা বিভিন্ন পাড়ায় গিয়ে পানির অবস্থা স্বচক্ষে দেখার জন্য, পানির মধ্যে আমরা হেঁটে হেঁটে দেখতেছি বাড়িঘরের অবস্থা কী। আমরা সবাইকে ধৈর্য ধরার কথা বলবো, সবাই শান্তিতে থাকুন, সুখে থাকুন। আপাতত এইটা আমরা কাটিয়ে উঠতে পারবো ইনশাল্লাহ। এইটা হঠাৎ করে একটা দুর্ঘটনা, এটা পার্মানেন্ট থাকবে না। আমরা সবাই চিন্তা করতে হবে যে আমরা ইনশাল্লাহ এগুলো কাটিয়ে উঠতে সক্ষম হব।